নমস্কার বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো আমি আজকে আপনাদের 38 সাইজ ব্রাকার ব্লাউজের ফর্মা কাটিং করে দেখাবো এবং সেটি কাপড়ে কেটে দেখিয়ে দেবো কিভাবে কাটিং করতে হয়। তো আমি কিন্তু 30, 32, 34 এগুলো সবই দেখিয়ে দেবো, কিন্তু ধীরে ধীরে আমি ধীরে ধীরে সবটাই আপনাদের দেখাবো। তো আজকে আমার একটা কাস্টমার বলে দিয়ে গেছে, মানে খুব তাড়াতাড়ি এটা করে দিতে হবে, তার জন্য আমি এটাই আগে আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো চলুন আমার ভিডিও শুরু করা যাক। তো প্রথমে আমি এখানে কাগজে কেটে নেব, তারপরে আমি কিন্তু কাপড়ে কাটবো। আগে আমি কাপড়ে কাটবো না, তার জন্য আমি এখানে একটি পেপার কাগজ নিয়ে নিয়েছি। তো দেখুন, এটা আমার 2 ভাঁজ আছে, তো এক খোলা সাইড আছে। তো একটা দিয়ে আমার পেছন পাট বের হবে, আর একটাতে আমি সামনের পাটটিকে বের করে নেব। তো দেখুন, এর জন্য আমাকে মাপ নিতে হবে। তো এখানে মাপ আছে আমার ঝুল 14, ছাতি 38, কোমর 32, মোহরা 15, হাতা 5, মুহুরি 12.10। তো চলুন দেখুন আমি কিভাবে এটা কেটে দেখাচ্ছি আপনাদের। তো দেখুন, এখানে আমাকে প্রথমে নিতে হবে ঝুলের মাপ। তো আমাদের ঝুলটা কোন দিক থেকে নিতে হবে? আমাদের ঝুল কিন্তু এই বাম সাইড থেকে আমাদের ঝুলের মাপ নিতে হয়। তো এখানে ঝুল কিভাবে নেব? আমাদের ঝুল যা থাকবে তার সঙ্গে 1 ইঞ্চি প্লাস করতে হবে, মানে 1 ইঞ্চি যোগ করে কিন্তু আমাদের নিয়ে নিতে হবে। তো এখানে আমার 14 আছে, 14 সঙ্গে হবে 15, কিন্তু আমি এখানে 15 ইঞ্চি নেব না। আমি যার ব্লাউজটি তৈরি করছি সে একটু মানে খাটো টাইপের, তার জন্য 15 ইঞ্চি ঝুল নেওয়া যাবে না। তো আমি এখানে নিয়ে নেব 14.5 ইঞ্চি ঝুল। তো দেখুন, এখানে আমি 14.5 ইঞ্চি ঝুল নিয়ে নিলাম। নিয়ে নেব, আমি তো 5.5 ইঞ্চি পুট নিয়ে নিয়েছি এখানে আমি। তাহলে পুট যা থাকবে তার থেকে 1/2 ইঞ্চি বেশি নামিয়ে আমি এখানে 6 ইঞ্চিতে দাগ দিয়ে দিলাম। তো এখান থেকেও আমাকে 5.5 ইঞ্চি মিলিয়ে দিতে হবে, নিলাম। এরপরে এই দাগটিকে আমি সমান করে আবার টেনে নেব। তো দেখুন, এখানে আমার হয়ে গেল ঝুলের মাপ, এখানে হয়ে গেল পুটের মাপ, এখান থেকে হয়ে গেল আরমহলের মাপ। এবার আরমহলের মাপ যেখানে শেষ হবে সেখান থেকে নিতে হবে আমাকে ছাতির মাপ। তো আমার এখানে ছাতি আছে 38। তো 38কে 4 দিয়ে ভাগ করতে হবে। আপনাদের যেটাই এখানে বের হবে না কেন সেটাকে আমরা 4 দিয়ে ভাগ করব, 4-এর বেশি কিন্তু না, 4 দিয়ে। তো আপনারা 4 দিয়ে ভাগ করে নেবেন। 4 দিয়ে 38কে 4 দিয়ে ভাগ করলে হবে 9.5 ইঞ্চি। তো আমি এখানে 9.5 ইঞ্চিতে দাগ দিয়ে দিলাম, সঙ্গে আমি 1.5 ইঞ্চি বেশি নিয়ে নেব। তো এই দাগটাকেও আমি সমান করে টেনে দেবো। নেওয়ার পর এখানে আমি 1 ইঞ্চি 200-তে একটা দাগ দিয়ে দিলাম, এটা হবে আমার পেছন পাটের জন্য। তো এই শেপটা দিতে না পারলে আপনারা এখান থেকে মিডিল বের করে নেবেন। তো এখান থেকে আমার 6-এর হাফ হচ্ছে 3। তো এই 3কে ধরে ধরে আপনারা আলতো হাতে এটাকে মিলিয়ে দেওয়ার চেষ্টা করবেন। নিয়ে আমাদের কিন্তু এই মেন দাগের সঙ্গে মিলিয়ে দিতে হবে, বাড়তির সঙ্গে কিন্তু না, এই মেন দাগের সঙ্গে মিলিয়ে দিতে হবে। এরপর আপনারা একটু এখান থেকে ধীরে ধীরে 2 সুত নিচে ডাউন করে দেবেন। এটা আমার চলে গেল পিছন পাটের মোহরা। এবারে আমি এখান থেকে 1 ইঞ্চি উপরে একটা দাগ দেবো, এটা হলো আমার সামনের পাটের মোহরা। তো দেখুন, এটিকেও আমি মিলিয়ে দিলাম, দেখুন হয়ে গেল। এবার আমি নেব কোমরের মাপ। তো আমার কোমর আছে এখানে 32 ইঞ্চি। তো 32কে 4 দিয়ে ভাগ করলে হবে 8 ইঞ্চি। তো আমি এখানে 8 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিলাম। এরপর 1 ইঞ্চি নিয়ে নেব টিকিন দেওয়ার জন্য। এরপর আমি আরও 1.5 ইঞ্চি এক্সট্রা নিয়ে নিলাম। তো এই দাগটিকে এখন নিচে নামিয়ে দিলাম। দেখুন, এবারে আমার হয়ে যাবে পিছনের পাট। তো এটা আমার গোল গলা ব্লাউজ হবে, তার জন্য দেখুন এখান থেকে আমি 2.5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিলাম, আর নিচে আমি 9.5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিলাম, আর এখান থেকে আমি 3 ইঞ্চি 200-তে একটা দাগ দিয়ে দিলাম। তো এই দাগটিকে আর উপরের দাগ থেকে সমান দাগে টেনে নিতে হবে। দেখুন আমি নিয়ে নিলাম। এইবার এখানে আপনাদের ইচ্ছা মতো পিঠের ডিজাইন করতে পারবেন। যদি বলেন এখানে আমি চৌকো গলায় রাখবো, তাহলে কিন্তু আর কিচ্ছু করতে হবে না, শুধু কেটে নিলেই হয়ে যাবে। যদি বলেন আপনি এখানে যে কোনো ডিজাইন আপনারা নিতে পারেন, আপনাদের পছন্দ মতো নিতে পারেন। তো আমি এখানে গোল গলা নেব, তার জন্য আমি এখান থেকে গোল একটা রাউন্ড দিয়ে দিলাম। তো দেখুন, আমার এখানে গোল রাউন্ডটা হয়ে গেল। এবারে আমাকে কি করতে হবে? এটাকে কেটে নিতে হবে। তো দেখুন, আমি এটাকে এখন কেটে নেব। তো দেখুন, এটাকে আমি কেটে নিয়েছি। তো এইটাকে আমি সরিয়ে নিলাম, এটা আমার পেছনের পার্ট। দেখুন, এটাকে বসিয়ে নিলেই কিন্তু আমাদের হয়ে যাবে। তো এই গলা শেপটা আমি এখনই কাটবো না, এটা আমি পরে কেটে নেব। তো দেখুন, এটা আমি সরিয়ে নিলাম। এবারে এটা হবে আমাদের সামনের পার্ট। তো সামনের পার্টটিকে কী করতে হবে? দেখুন, ওটা যেহেতু আমি পেছন পার্টের জন্য কেটে নিয়েছি, তো এটা আমাকে 1/2 ইঞ্চি ভেতর দিয়ে একটা দাগ দিয়ে দিতে হবে। তো দেখুন আমি দিয়ে দিচ্ছি, দিয়ে দিলাম। এবারে গলার এখান থেকে নিয়ে নেব আমি 2.5 ইঞ্চি, আর সামন গলার আমি নিয়ে নেব এখানে 6 ইঞ্চি, আর এখান থেকে আমি নিয়ে নেব 3 ইঞ্চি। তো এই দাগটিকেও সমান করে টেনে নিলাম।
তাহলে দেখুন এখান থেকে নিলাম 2.5 ইঞ্চি, এখান থেকে নামালাম সামনের গলার জন্য 6 ইঞ্চি, আর এখান থেকে আমি নিয়ে নিলাম 3 ইঞ্চি, তাহলে গলাটা একটু খেলানো হবে। তো দেখুন নিয়ে নিলাম। এবারে আমাকে নিতে হবে কি পয়েন্টের মাপ। আপনাদের কিন্তু ব্রাকাট ব্লাউজ কাটিং করতে গেলে এই পয়েন্টের মাপটাই কিন্তু মেন। তো আমার এখানে পয়েন্ট আছে 10 ইঞ্চি, তো 10-এর সঙ্গে আরও 1/2 ইঞ্চি যোগ করতে হয়, সেটা হচ্ছে প্রিন্সেস কাটের জন্য। আর এখানে ব্রাকাটের জন্য পয়েন্ট যা থাকবে তার সঙ্গে 2.5 ইঞ্চি আপনাদের যোগ করতে হবে। 2.5 ইঞ্চি যোগ করে নিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে। তো আমি সেটা নেব না, আমি এটা নিয়ে নেব নিচ থেকে। তো নিচ থেকে আমি এটাকে 3 ইঞ্চিতে দাগ দিয়ে দেবো। তো আমি এখানে 3 ইঞ্চিতে দাগ দিয়ে দিলাম। দাগ দিয়ে এটিকে সমান করে আপনারা টেনে নেবেন। এরপর এখান থেকে 1/2 ইঞ্চি উপরে একটা দাগ দেবেন, এটা হলো আমাদের বেল্টের মাপের জন্য। তো 1/2 ইঞ্চি নিয়ে নেবেন, নিয়ে এই দাগের সঙ্গে মিলিয়ে দেবেন। তো দেখুন নিয়ে নিলেন। এইবারে আমাদের কি করতে হবে, যেটা হচ্ছে খাপ, এখানে আমাদের খাপটি যে তৈরি হবে সেটার জন্য আপনি কত নেবেন। তো দেখুন এখানে দুইভাবে নেওয়া যায়। এক হলো এখানে আমি 1.5 ইঞ্চি বেশি নিয়েছিলাম, তো এই 1.5 ইঞ্চিটাকে আগে এখানে দাগ দিয়ে দেবো। তো এই 1.5 ইঞ্চি বরাবর কিন্তু দাগ দিয়ে দেবো। তো এই দাগটিকে সমান করে টেনে নিতে হবে। এইবারে আমাদের কি করতে হবে, এই দাগটি এখানে হচ্ছে আমাদের মেন। তো দেখুন এখানে আমার 9 ইঞ্চি 100-তে এসেছে, তার মানে 9 ইঞ্চি ধরেন। তো এই 9 ইঞ্চিটাকে কিন্তু আমাদের 3 ভাগ করতে হবে। 3 ভাগ করে কিন্তু 2 ভাগ নিয়ে নিতে হবে কটরের জন্য, আর 1 ভাগ নিয়ে নিতে হবে আমাদের এস পার্টের জন্য। তাহলে এখানে 9 আছে, 9কে 3 ভাগ করলে হবে 3 ইঞ্চি 3 ইঞ্চি করে, তাহলে হবে আমার 6 ইঞ্চি। তো দেখুন এখান থেকে নিয়ে নিলাম 3 ইঞ্চি, এখান থেকে নিয়ে নিলাম 3 ইঞ্চি, আর এখানে রইল আমার 3 ইঞ্চি, মানে 1 সুত বেশি। তাহলে কিন্তু এই 6 ইঞ্চিটা আমাদের মেন খাপের জন্য 6 ইঞ্চিতে আমরা নিয়ে নিলাম। এবার উপরে এই গলার এখানে যে আমরা 6 ইঞ্চি নামিয়েছিলাম, এখান থেকে আমরা 1 ইঞ্চি ওপরে একটা দাগ দিয়ে দেবো। দেখুন দিয়ে দিলাম। এরপর আমাদের তো পিছন পাটের এই আরমোলটা আমাদের কেটে নিতে হবে। এটা আমি আগে কাটিনি, তো এখন আগে কেটে নেব। আর এখান থেকে দেখুন আরমোলের এখান থেকে আমাদের 2.5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিতে হবে। এটা কিন্তু আমাদের সব মাপের জন্যই। যখন আমাদের ছোট হবে তখন হয়তো 2 সুত কম হবে, আর যখন আরেকটু বড় হবে হয়তো 2 সুত বেশি হবে, এইটুকু। এর থেকে কিন্তু কিচ্ছু আলাদা না। এখানে কিন্তু 2.5 ইঞ্চি আমাদের নিয়ে নিতে হবে। তো দেখুন 2.5 ইঞ্চি নিয়ে নিলাম। তো নিয়ে এবারে এই 3টি দাগকে আলতো হাতে মিলিয়ে দেবেন। তো দেখুন প্রথমে একটু ডট ডট দিয়ে নেবেন, তাহলে কি আপনাদের সুবিধা হবে। দেখুন হয়ে গেল। এইবারে আমি এই দাগটিকে টেনে দেবো। দেখুন নিয়ে নিলাম। এইবারে এইখান থেকেও কিন্তু একটি গোল আমাদের রাউন্ড দিয়ে দিতে হবে। তো দেখুন এখানে গোল রাউন্ড দিয়ে দিলাম। এবারে আমাদের কি করতে হবে, এখান থেকে 3 ইঞ্চি উপরে একটা দাগ দিয়ে দিতে হবে। দেখুন 3 ইঞ্চি উপরে, এদিক থেকেও আমাদের এই 1/2 ইঞ্চি উপরে দাগ দিয়েছি, এটা থেকে কিন্তু নেব না, এই আমাদের যেটা মেন দাগ এটা থেকে কিন্তু নিয়ে নেব। তো এখানেও আমি 3 ইঞ্চি উপরে একটা দাগ দিয়ে দেবো। এবার এখান থেকে আমাদের মিডিল বের করতে হবে। তো দেখুন এখানে আমাদের 6-6-এর মিডিল হচ্ছে কত, 3। এই 3 থেকে আমাদের 2.5 ইঞ্চি নিয়ে নিতে হবে। তো দেখুন নিয়ে নিলাম। নিয়ে এবারে এই দাগগুলোকে মিলিয়ে দিতে হবে। তো দেখুন আমাদের কিন্তু এখানে হয়ে গেছে ড্রয়িংটা। এবারে কিন্তু আমাকে এটা কেটে নিতে হবে। তো আপনারা কি বুঝতে পারছেন, আমি কিন্তু যতদূর সম্ভব হচ্ছে আপনাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। তো এরপর আপনারা না বুঝতে পারলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, এবং আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে আপনারা প্রেস করে রাখবেন, তাহলে আমার ভিডিওটি সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। তো দেখুন এটাকে আমি এখন কেটে নেব। তো দেখুন আমি কেটে নিয়েছি। তো আমাদের এস পার্টটি আমাদের যা থাকবে সেটাই থাকবে, এর উপরে কিন্তু আমাদের কোনো কাটিং আর হবে না। তো এটা যা আছে আমাদের এটা টাই রেখে দিতে হবে। এবারে বেল্টটা, এই বেল্টটাও আমাদের যা থাকবে সেটাই কিন্তু থাকবে, শুধু নিচের দিকে যখন আমি কাপড় কাটবো তখন নিচ থেকে 1 ইঞ্চি বাড়িয়ে নেব, তাহলেই কিন্তু আমাদের হয়ে যাবে। শুধু নিচে কিন্তু আপনারা যদি ফর্মা কাটেন আমার এটা দেখে, তাহলে শুধু কাগজটিকে নিচে 1 ইঞ্চি বাড়িয়ে নেবেন, তাহলেই কিন্তু হয়ে যাবে। হয়ে গেল। এবারে আমাদের মেন হচ্ছে এই খাপ দুটোকে কিন্তু বাড়িয়ে নিতে হবে। তো এই খাপ দুটো বাড়িয়ে নেওয়ার জন্য, তো দেখুন আমি খাপটিকে বাড়ানোর জন্য এখানে আগে থেকে আমি এঁকে নিয়েছি, এটিকে বসিয়ে এখানে বসিয়ে কিন্তু আমি ছাপ তুলে নিয়েছি। তো দেখুন এটা আমি এখন উঠিয়ে নিলাম। উঠিয়ে নেওয়ার পর এবার আমাদের কি করতে হবে, বাড়িয়ে নিতে হবে। তো কোন দিক থেকে আমাদের বাড়িয়ে নিতে হবে সেটা দেখুন। তো এখানে আমাদের হুকের ঘর হবে, তার জন্য 2 সুত পরিমাণে বাড়িয়ে নেবেন। এদিকে সেলাইয়ের জন্য 1/2 ইঞ্চি বাড়িয়ে নেবেন, আর এদিকে থেকে আমাদের 1 ইঞ্চি বাড়িয়ে নিতে হবে। এদিক থেকেও আমাদের 1 ইঞ্চি বাড়িয়ে নিতে হবে। তো দেখুন এবার এই দাগগুলোকে মিলিয়ে দেবো। এখান থেকেও আমরা এখানে মিলিয়ে দেব, আর এদিক থেকেও এদিকে আমরা মিলিয়ে দেব।
আর নিচ থেকে আমরা 1 ইঞ্চির মতো বাড়িয়ে নেব। এখানে আমাদের মিডিল বের করে নিলে সবথেকে বেশি ভালো হয়। তো আমাদের এটা দেখুন ঘুরিয়ে ঘুরিয়ে এখানে আমার হয়েছে 8 ইঞ্চি। তো 8-এর হাফ হচ্ছে 4 ইঞ্চি। তো 4 থেকে নিচে 1 ইঞ্চি নিচে একটা দাগ দিয়ে দেবেন। তো দেখুন এখান থেকে আমাদের ধীরে ধীরে মিলিয়ে দিতে হবে। দেখুন এই দাগটিকেও এখানে মিলিয়ে দিতে হবে। তো দেখুন আমাদের কিন্তু হয়ে গেল। এটাকে কেটে নিলে এখন আমাদের হয়ে যাবে। তো আমি এখন এটাকে কেটে নেব। এটাকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে মেপে নেবেন। দেখুন ঘুরিয়ে ঘুরিয়ে মেপে আমার হয়েছে 8 ইঞ্চি 2 সুত। ওপর থেকে এসছে আমার 5 ইঞ্চি 2 সুত। তো এতেই কিন্তু আমাদের যথেষ্ট হয়ে যাবে 38 ইঞ্চি ব্লাউজের খাপ। তো এইবার এইটার থেকে এইটার যে নিচের পোর্শনটা সেটাকেও কিন্তু আমাদের বাড়িয়ে নিতে হবে। তো সেটা বাড়ানোর জন্য আমাদের এই কাগজটা আমি নিয়ে নিলাম। তো এখানে আমার কত হয়েছে 8 ইঞ্চি 2 সুত। তো দেখুন এখান থেকেও আমি এখানে সোজা করে আগে কাগজটিকে দাগ টেনে নিতে হবে। তো নেওয়ার পর দেখুন এখান থেকে আমি 8 ইঞ্চি 2 সুতে একটা দাগ দিয়ে দেবো। তো এদিক থেকে একটু সমান করে নেব, কারণ কাগজটা আমার একটু অসমান আছে তার জন্য। তো এখান থেকে 8 ইঞ্চি 2 সুতে একটা দাগ টেনে নিলাম। আর ওই জায়গায় আমরা কত নিয়েছিলাম 3 ইঞ্চি উপরে। তো এখানেও আমাদের 3 ইঞ্চি নিতে হবে। তো দেখুন এখান থেকেও আমি 3 ইঞ্চি নিয়ে নিলাম। তো এখান থেকেও কিন্তু আমাদের 8 ইঞ্চি 2 সুত মিলিয়ে দিতে হবে। তো দিলাম। এবারে দেখুন এদিকে উপরে 1 ইঞ্চি বাড়িয়ে নেব, এদিকে উপরে 1 ইঞ্চি বাড়িয়ে নেব। নিলাম। এবারে দেখুন এখান থেকে 1 ইঞ্চি নিচে একটা দাগ, এদিক থেকে হাফ ইঞ্চি নিচে একটা দাগ দিয়ে এর মিডিল পয়েন্টটিকে বের করে নিতে হবে। তো এটাকে আমি ভাঁজ করে দিলাম। দেখুন এবারে এটাকে মিলিয়ে দিতে হবে। এবারে নিচ থেকে দাগ, তো এখানেও মিডিল পয়েন্টের সঙ্গে আমাকে দিতে হবে মিলিয়ে। তো এটা আমাদের হাফ ইঞ্চি উপরে হবে। তো দেখুন নিয়ে নিলাম। তো আমাদের ড্রয়িং হয়ে গেছে। এবার এটাকে কেটে নিলেই কিন্তু হয়ে যাবে। তাহলে কি নিলাম। তো দেখুন এটি কিন্তু আমার কাটিং হয়ে গেল। এরপর আমি নিয়ে নেবো কি এটা কীভাবে কাপড়ে কাটতে হয় সেটা আমি এখন আপনাদের দেখিয়ে দেবো। তো চলুন আপনারা দেখতে থাকুন। তো দেখুন এখানে আমি কাপড়টিকে 2 ভাঁজ করে নিয়ে নিয়েছি। প্রথমে দেখুন শুধু 2 ভাঁজ করে নিয়ে নিয়েছি। তো নেওয়ার পরে কিন্তু এখন এই পেছন পাটটাকে আমরা বসিয়ে নেব। পেছন পাটটাকে বসিয়ে নেওয়ার পর একদম যেভাবে আছে সেভাবে আপনারা চক দিয়ে চারিদিকটা কিন্তু দাগ দিয়ে দেবেন। তো আমার ভিডিও বড় হয়ে যাচ্ছে, তার জন্য আমি এখানে দাগ দিয়ে তারপর আপনাদের দেখাচ্ছি। তো দেখুন আমি চারি সাইডে কিন্তু দাগ দিয়ে দিয়েছি। দেখুন আমাদের দাগটা কিন্তু বোঝা যাচ্ছে। এবার তো এখানে আপনারা বসিয়ে নেবেন। এটা এইভাবে বসানোর কারণ হলো এই তিরছাভাবে বসিয়ে নিলে আমাদের কিন্তু খাপটা সবসময়ের জন্য ভালো হয়। এই তিরছাভাবে কাপড়টা যখনই আপনারা টানবেন দেখবেন অবশ্যই লম্বা হবে। তো তার জন্য এটা কিন্তু আপনারা মাপ মতো এখানে বসিয়ে চেষ্টা করবেন এখানেই যেন হয়ে যায়। এই মাপ মতোই নেওয়ার চেষ্টা করবেন। এখানে এর সাইডে চারিদিকে বরাবর কিন্তু দাগ দিয়ে দেবেন। তো আমি দাগ টেনে নিয়ে তারপর আপনাদের দেখাচ্ছি। তো দেখুন আমি এটাকে কিন্তু দাগ টেনে নিয়েছি। আর এবারে আমাদের মেন যেটা হলো সেটা আমি কাগজে আপনাদের দেখাইনি। এইখানে টেকিন দেওয়া। টেকিনটা আপনারা কীভাবে দেবেন, যখন সেলাই দেবেন মিডিল থেকে ধরে কিন্তু অবশ্যই দিতে পারবেন। তো সেটা যদি না হয় তাহলে এখান থেকে আপনারা সে 4.5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দেবেন। মানে শুধু এই টেকিনটা আমাদের পিঠের মিডিলে না পড়লেই হলো, শুধু এই পুটের মিডিল লাইনে পড়লেই হয়ে যাবে। তো আপনারা এখানে কিন্তু 4.5 ইঞ্চি 2 সুত নিয়ে নেবেন। 4.5 ইঞ্চি 2 সুত নিয়ে উপরেও 4.5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দেবেন। ব্যাস এই বরাবর আপনারা টেনে নেবেন। যখন টেকিন দেবেন এদিক থেকে হাফ ইঞ্চির মতো দিয়ে দেবেন, এদিক থেকে হাফ ইঞ্চির মতো দিয়ে দেবেন। যেহেতু আমরা এখানে 1 ইঞ্চি টেকিন দেওয়ার জন্য বেশি নিয়েছি। তো দেখুন এটা কিন্তু আমার হয়ে গেল। এরপর আমি সবগুলো একে একে কীভাবে কাটতে হয় আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি। তো দেখুন আমি এটাকে স্পারটাকে বসিয়ে আমি দাগ দিয়ে দিয়েছি। এখানে কিন্তু সেম আমার কোনো বাড়তি নেওয়ার কোনো প্রয়োজন নেই। তো এখানে যা ছিল শুধু আমি হুবহু তাই ছাপ তুলে নিয়েছি। তো দেখুন এইবারে আমি কি করব, এই বেলটাকে বসাবো। বসাবো। তো বেলটাকে বসিয়ে শুধু নিচে আমি 1 ইঞ্চি বাড়তি নিয়ে নেব। দেখুন এদিকে লম্বায় আমাদের যেটা আছে সেটাই নিতে হবে, শুধু নিচে আমাদের 1 ইঞ্চি বেশি নিয়ে নিতে হবে। তাহলে কিন্তু আমাদের বেলটাও কাটিং হয়ে গেল। এরপর উপরে আমি এটা বসিয়ে নেব। ব্যাস তাহলেই কিন্তু আমার হয়ে গেল। বসিয়ে যা ছাপ তুলে নেব, নিয়ে হুবহু কেটে দেবো, তাহলে কিন্তু হয়ে গেল। এটা আমি কেটে আপনাদের দেখাচ্ছি, আপনারা দেখতে থাকুন। তো দেখুন আমার কিন্তু এগুলো হাতা তো দেখুন আমার কিন্তু এগুলো কাটিং হয়ে গেল এবং পেছন পাটটিও আমি কেটে নিয়েছি। তো এবারে আমি কেটে দেখাবো আপনাদের হাতা। তো দেখুন হাতা কী করে কাটতে হয়। আমি কিন্তু এর আগের ভিডিওতে আপনাদের আমি বলে দিয়েছি যে পেছন পাটের এই মোহরার মাপটি আগে নিয়ে নেবেন। এই মোহরার মাপ যত থাকবে তার থেকে 1 ইঞ্চি বেশি নিতে হবে কিন্তু হাতার পাশের দিকটা। তো আমার এদিকে কত আছে দেখুন
এখান থেকে মোহরার দিক থেকে আমার আছে 8.5 ইঞ্চি। তো এই 8.5 ইঞ্চি থেকে হাতার পাশে আমি 1 ইঞ্চি বেশি নিয়ে নেবো। তাহলে কত হবে আমাদের 8.5-এর সঙ্গে 1 যোগ করলে হবে 9.5 ইঞ্চি। তো সেই হাতাটি কাটিং করার জন্য আমার কাপড়টিকে 4 ভাঁজ করে নিতে হবে। তো দেখুন এখানে আমি হাতাটি কাটার জন্য কাপড়টিকে 4 ভাঁজে ভাঁজ করে নিচ্ছি। তো দেখুন এখানে আমি 4 ভাঁজ করে নিয়ে নিলাম। তো এখানে আমি ব্লাউজে যখন প্রথম কাটিং করার জন্য আপনাদের মাপের কথা বললাম, তখন আমি বলেছিলাম হাতার ঝুল নেবে 5 ইঞ্চি। তো আমার কাস্টমার বলেছিল যে মানে কাপড়টা আমার ছোটো ছিল, তার জন্যই সে বলেছিল যে যদি কাপড় বেশি থাকে মানে সব কিছু কাটার পর তাহলে গ্লাস হাতাই করে দিতে। তো দেখুন আমি এখানে গ্লাস হাতাই করে দেবো। তো ঝুল নিয়ে নেবো এখানে আমি 10 ইঞ্চি বা 10.5 ইঞ্চি। ঝুল আমি 10.5 ইঞ্চিতে দাগ দিয়ে দিলাম। এদিকেও আমি একটা 10.5 ইঞ্চিতে দাগ দিয়ে দিলাম। এরপরে এখান থেকে আমাদের কত বলেছিলাম 9.5 নিতে। তো দেখুন আমার 9.5 একটু কম হচ্ছে, তো হোক অসুবিধা নেই। তো এখানে এই দাগটিকে সমান করে টেনে দিয়ে দিলাম। এরপর মুহুরি আছে আমার 5 ইঞ্চি। তো 5 ইঞ্চিতে দিয়ে দিলাম, সাথে আরও 1.5 ইঞ্চি বেশি নিয়ে নিলাম। তো নেওয়ার পরে এবারে এই দাগটিকে এই কর্নারের সাথে এই কর্নারকে মিলিয়ে দিতে হবে। তো দেখুন আমি মিলিয়ে দিলাম। এরপর আমাকে হাতাটিকে ডাউন করতে হবে। তো এখান থেকে কিন্তু আমি এদিকে কিন্তু আমার জয়েন্ট সাইড, আমি যে হাতা কাটিং করছি এদিকে আমার জয়েন্ট সাইড, এদিকে কিন্তু আমার খোলা সাইড। তো দেখুন এবারে এই ওপর থেকে আপনাদের দিতে হবে মোহরার মাপ। এখান থেকে মোহরার মাপ আর এখান থেকে ঝুলের মাপ, আর এই খোলা সাইডটাতে থাকবে আপনাদের মুহুরির মাপ। তো দেখুন এখান থেকে আমি 4 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিলাম। এবার এখান থেকে আপনারা আলতো হাতে ধীরে ধীরে মিলিয়ে দিবেন। তো দেখুন আমি এখানে মিলিয়ে দিলাম। তো এখানে কিন্তু হাতা কাটিং করতে আমাদের তালপাট কাটিং করতে হয়, সেটিও কিন্তু এখান থেকে 1/2 ইঞ্চির মতো ভিতরে দিয়ে দিলেই হয়ে যায়। তো আমি কিন্তু তালপাটটি এখন কাটিং করি না, আমি যখন ব্লাউজটি জয়েন্ট দিই তখনই কিন্তু আমি হাতা কাটিং মানে তালপাটটি কাটিং করি। তো আমার কিন্তু দেখুন এখানে হাতাটিও কিন্তু হয়ে গেল। এবারে আমি এটাকে কেটে নেব। এটাকে কাটলেই কিন্তু আমার একদম সম্পূর্ণ ব্লাউজটি কাটিং করা হয়ে যাবে। তো কাটিং করার আগে আপনারা একটু মেপে নেবেন এখান থেকে ধরে ধরে। দেখুন এটা আমার আগে মনে ছিল না, এখন আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন ধরে ধরে কিন্তু আমার এখান থেকে 9.5 ইঞ্চিতেই হয়ে গেল। দেখুন এখান থেকে কিন্তু ধরে ধরে আমার 9.5 ইঞ্চি চলে এসেছে। তাহলে কিন্তু আমার এদিকে বাড়াতে হবে না। এখানে যদি আমার 9 ইঞ্চি হতো তাহলে কিন্তু এখান থেকে 1/2 ইঞ্চি বাড়িয়ে নিতাম, বাড়িয়ে নিয়ে এদিকে কোনা করে মিলিয়ে দিয়ে কেটে নিতাম। তো আমার 9.5 হয়ে গেছে, তার জন্য কাটার আর কোনো দরকার নেই, মানে বাড়ানোর আর কোনো দরকার নেই। ব্যাস আমি এটাকে এখন কেটে নেব। তো দেখুন এখানে আমার কিন্তু সম্পূর্ণ পার্টগুলো কাটিং করা হয়ে গেছে। তো এবারে আমি এরপরে ভিডিওতে আপনাদের এটি সেলাই করে দেখাবো। তো আজকের মতো ভিডিও আমি এখানেই শেষ করব। তো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো চলুন আজকের মতো ভিডিও এখানেই শেষ করবো। এরপরে চলে আসবো নতুন কোনো এক ভিডিও নিয়ে। তো চলুন টাটা।